তো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা একটা মানুষ, মানুষের ছবি আঁকানো হারাম, এই জন্য মুখটা কেটে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ছবি দেখলে মুখটা কেটে দিতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, সব সময় আমাদের দরকার, মূলত যে জিনিসগুলো আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের পাশে, আমাদের উপরে, আমাদের নিচে, এগুলো খুবই জানা দরকার। আমাদের কোনায়, আমাদের সাইডে, আমাদের পাশে, ঠিক আছে? এগুলো যদি আপনারা না জানেন তাহলে আপনারা আরবি ইংলিশ লিখতেও, পড়তে এবং বলতে তো অবশ্যই পারবেন না, কিন্তু বলার জন্য এভাবে আমাদের অনেক চর্চা করতে হবে, অনেক চর্চা করতে হবে। যেমন আপনারা আমার সামনে আছেন না পিছনে আছেন? সামনে। তাহলে ইউ আর ইন ফ্রন্ট অফ মি, আপনারা আমার সামনে আছেন। আমার পিছনে কি আছে? হোয়াইট বোর্ড, দেখতে পাচ্ছেন না আমার পিছনে আছে? তাহলে হোয়াইট বোর্ড ইজ ইন ব্যাক অফ মি, আমার পিছনে। তো আমরা আজকে চর্চা করব কিভাবে আরবি ইংলিশের সাথে। আজকে গ্রামারের দিন। দেখেন একটা মানুষ ফুল দিচ্ছে, তো ফুল দিচ্ছে, তার সামনে কি আছে সেটা আঁকায়নি, কিন্তু দেখেন তো, বলেন সামনে, ইন ফ্রন্ট অফ, সামনে, ইন ফ্রন্ট অফ, আমামা, আমামা সামনে, ইন ফ্রন্ট অফ। একসাথে আরবি ইংলিশ বাংলা সবগুলো। আমামা সামনে, ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। আবার আমামা সামনে, ইন ফ্রন্ট অফ। তাহলে এই যে এই মানুষটি একটা ফুল দিচ্ছে, তার সামনে মনে করেন একজন শিক্ষক আছে। তাহলে দ্য ম্যান ইজ ইন ফ্রন্ট অফ টিচার। ইন ফ্রন্ট অফ মানে কোনো কিছুর সামনে। তাহলে আপনি আমার সামনে আছেন, আপনি আমার সামনে আছেন। তাহলে আপনারা বলেন শিক্ষক আমাদের সামনে আছে। তাহলে কি হবে? দ্য টিচার ইজ ইন ফ্রন্ট অফ আস। আস মানে কি? আমাদের সামনে। তো আমরা এখন পড়ে নেই, বলেন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ। আমরা 100 বার, 200 বার, 300 বার বলতে থাকবো। ইন ফ্রন্ট অফ, সামনে, 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 ইন ফ্রন্ট অফ, সামনে। Please sit down and say with me. In front of, in front of, সামনে, 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 in front of, সামনে। তাহলে it is in front of whiteboard. It is in front of whiteboard. It is in front. You are in front of me. তুমি আমার সামনে। তাহলে in front of chair মানে চেয়ারের সামনে। আপনারা জানেন না অব, অব মানে কি? র এর। অব বাংলাদেশ, বাংলাদেশের। অব মাদ্রাসা, মাদ্রাসার। অব মি আমার। অব ইউ তোমার। যার সাথে অব লাগিয়ে দিবেন, ও এফ, অফ না, সেটার উচ্চারণ কি হবে? অব। এই অবটা যার সাথে লাগিয়ে দিবেন তার সাথে র লাগাতে হবে বাংলাতে, তাই না? একদিন শিখিয়েছি না? তাহলে আমি যদি বলি অব, অব ইউ মানে আপনার। আমি যদি বলি অব দ্য ক্যামেরা, তাহলে কি হবে? ক্যামেরা। আই অ্যাম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি। বা যদি আমি বলি আই অ্যাম ইন ফ্রন্ট অফ ক্যামেরা, তার মানে কি হবে? আমি ক্যামেরার সামনে আছি। ঠিক আছে? তো যার সামনে। আমি যদি বলি টেবিল, টেবিলের সামনে, তাহলে ইন ফ্রন্ট অফ টেবিল, যার সামনে। তাহলে বলেন ইন ফ্রন্ট অফ। আমামা, আমামা। এই আমামার পরে যা দিবেন তাই হয়ে যাবে। তাহলে আমামাল মাদ্রাসাতি, মাদ্রাসার সামনে। আমামাকা তোমার সামনে। আমামি আমার সামনে। আমামাকুম তোমাদের সামনে। আমামানা আমাদের সামনে। আমামা মিরওয়াহ, আমামা ক্যামেরা, আমারা ভিডিও, আমামা কুরসি। এইরকম ভাবে যার সামনে, এই কোন জিনিসের সামনে হলে কি লাগাবেন? আমামা, তারপরে ওই শব্দটা। তাহলে বলেন আমামা সামনে, ইন ফ্রন্ট অফ,
তাহলে সামনে হলো, এবারে আমরা আজকে আর দুটা কি শিখবো, আর একটা শিখবো পিছনে। বলে ইন ব্যাক অফ, ইন ব্যাক অফ, একবারে পিছনে। আর বিহাইন্ড মানেও পিছনে। বিহাইন্ড মানে কি? পিছনে। বিহাইন্ড মানে পিছনে। কলম কই গেল? বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, ঠিক আছে। আরো পিছনের কয়েকটা ইয়ে আছে। ইন ব্যাক অফ মানেও পিছনে, কোনো কিছুর পিছনে। আর বিহাইন্ড, বিহাইন্ড, বিহাইন্ড মানেও পিছনে। তাহলে বিহাইন্ড মি, আমার পিছনে। প্লিজ আমার সাথে সাথে অভিনয় করেন এবং সকলেই বলেন, তা না হলে না বলা পর্যন্ত আপনারা জীবনেও পারবেন না। বিহাইন্ড মি, আমার পিছনে। বিহাইন্ড ইউ, তোমার পিছনে। বিহাইন্ড স্কুল, মাদ্রাসা, তাহলে মাদ্রাসার পিছনে। বিহাইন্ড মাই হেড, আমার মাথার পিছনে। বিহাইন্ড মাই ব্রেইন, আমার মস্তিষ্কের বাইরে বা পিছনে। তো যাই হোক, ইন ব্যাক অফ মানে পিছনে, মূল কোনো কিছুর পিছনে থাকা। দুটার মধ্যে একটু পার্থক্য আছে, অন্যদিন শিখিয়ে দেব। তাহলে বলেন খলফা ওয়ারআ, খলফা ওয়ারআ, ইন ব্যাক অফ, খলফা ওয়ারআ, ইন ব্যাক অফ। তাহলে এই যে মানুষটা ফুল দিচ্ছে কোনো কিছুর সামনে, যে কোনো জিনিসের সামনে যদি হয় তাহলে ইন ফ্রন্ট অফ, আর যে কোনো জিনিসের পিছনে যদি হয় তাহলে ইন ব্যাক অফ, ইন ব্যাক অফ, ইন ব্যাক অফ। বিহাইন্ডটাও আছে, অন্যদিন ইনশাআল্লাহ আপনাদেরকে শিখাবো। পিছনে, সামনে, আগে, পিছনে, পাশে, যত যা আছে, যা অবশ্যই আমাদের জানতে হবে, যার কারণে আমরা কথা বলতে পারি না। নাও লুক অ্যাট মি, আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আই ওয়ান্ট টু স্পিচ ইন সাম টপিকস, কিছু বিষয়ে আমি এখন আপনাদের সামনে বক্তৃতা দিতে চাই। যে এভাবে আপনারা কখন পারবেন? যখন আপনারা শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন।